আসসালামু আলাইকুম। আমি মুনতাহা জ্যোতি বলছিলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর যে পরিমাণ ঠান্ডা পড়ছে, অবশ্য হচ্ছে গিয়ে যারা বয়স্ক ছোট বাবুরা ঠান্ডাতে সবাই সাবধান থাকবেন। এটা ফার্স্টে বলবো। যে গাছের পাতাটা আমি ধরলাম, এটা কারি পাতা গাছ। আজকে এই গাছটা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এটা একটা ঔষধি গাছ। মানে এই গাছের পাতায় এত এত বেনিফিট, মানে এত উপকার, মানে বলে শেষ করার মতো না, এত ভালো। দেখেন এই পাতাগুলো হচ্ছে গিয়ে শুকাই গেছে, গাছের গোড়ায় রাখতে বলছে আমাকে নার্সারির হচ্ছে গিয়ে বড় ভাই আমার। তো আমি 3 নার্সারি ঘুরছি যে আমার হচ্ছে গিয়ে গাছের পাতা কেন পড়ে যাচ্ছে, শুকাই যাচ্ছে কেন। কারণ যেহেতু আমার গাছ একটা না, আমার গাছ হচ্ছে গিয়ে 5টা। তো তখন আমি হচ্ছে গিয়ে দেরি না করেই চলে গেলাম নার্সারিতে, 3টা নার্সারিতে গেলাম। তো আমাকে সবাই বলল যে আপু টেনশনের কিছু নাই, শীতের সময় এই গাছের পাতা পড়বে। দেন আমি তো মানে হচ্ছে গিয়ে যাক আলহামদুলিল্লাহ বললাম যে না, আসলে আমার গাছ বেঁচে আছে। এটা শীতকালীন একটা হচ্ছে গিয়ে গাছের চক্র আর কি যাকে বলে। যাই হোক, এবার হচ্ছে গিয়ে এই গাছের গুণাবলী সম্বন্ধে বলি আপনাদের। এই গাছের পাতা যদি তরকারিতে দিয়ে খান, তাহলে ফ্লেভারটা, মানে যে অ্যারোমা, যে ঘ্রাণটা, স্মেলটা আপনারা পাবেন, সেটা হচ্ছে গিয়ে মানে কি বলবো, অসাধারণ। প্লাস হচ্ছে গিয়ে মানে বললাম না, টেস্টটা সম্পূর্ণ মিষ্টি। আমি তো হচ্ছে গিয়ে প্রতিটা তরকারিতে হচ্ছে গিয়ে আপনার মানে রান্না করতে মিস আছে, বাট কারি পাতার গুঁড়া ইউজ করতে আমার মানে মিস হয় না। এমনকি আমি কখনো কখনো আছে যে হুটহাট করে গাছের পাতা ছিঁড়েও দিয়ে দিই। হ্যাঁ, কিন্তু বেশি গুঁড়াটাই খাওয়া পড়ে, কেননা আমার হচ্ছে গাছের পাতা দিয়ে টোনার ইউজ করি। আর স্পেশালি আমি যে হোমমেড হার্বাল যে জুসটা ইউজ করে খাই, সেটা পেটের জন্য বলেন, চুলের জন্য বলেন, স্কিনের জন্য বলেন, এই ক্ষেত্রে আমি একটু বেশি ইউজ করি কাঁচা পাতাটা। এই কারণে গুঁড়াটা হচ্ছে আমি তরকারিতে খাই। তো এত এত বেনিফিট, মানে কি বলবো আপনারা। এটা হচ্ছে গিয়ে টোনার ইউজ করে একটু চুলে ব্যবহার করে দেখতে পারেন। মানে কি রেজাল্টটা আপনারা পাবেন, বাট বিশ্বাসের সাথে করবেন। অবশ্যই আল্লাহর নামে নিয়ে হচ্ছে গিয়ে এটা বিশ্বাসের সাথে করবেন, দেন ফলাফলটা পেয়ে যাবেন। দেখেন আমি যাচ্ছি আমার আরেকটা গাছের কাছে। এই দেখেন, এইটা দেখলে তো মনে করবেন যে গাছটাই মরে গেছে। আসলে গাছ কিন্তু মরে নাই। গাছের পাতা দেখছেন, এটা তো অলমোস্ট শুকাই গেছে। আমি ইচ্ছাকৃতভাবে দেখেন পাতাগুলো হচ্ছে গিয়ে নিচে হচ্ছে গিয়ে ইচ্ছাকৃত ছিঁড়ে ছিঁড়ে এইভাবে দিয়ে ওটা আবার মাটির সঙ্গে মিক্সার করে দিই, যাতে করে ওর গুণাবলীগুলো যেন আমার গাছের ভিতরে যেতে পারে, শিকড়ের গোড়ায় গোড়ায় যেন পৌঁছে যায়। দেখেন এই সাইডেও, এটাও কারি পাতা গাছ। এই যে এখানেও 2টা গাছ আমার। হ্যাঁ, ঠিক এভাবে করে আমি প্রতিদিন সকালে, আমি তো ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরেই আগে একটু বাইরে নামি বিসমিল্লাহ বলে, আর গাছের দিকে তাকাই, দেখি আমার কোন গাছে কী ফুল ফুটছে। দেখতে একটা যে কী অসাধারণ ভালো লাগা, ভালোবাসা। আলহামদুলিল্লাহ।